আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছে এক অসহায় আপু। তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, তুমি তো আমাদের এখানে অনেকবার আসছো। জি ভাইয়া। তো তোমার লাইফে কি তোমার জীবন সঙ্গী জুটলো না? না ভাই, এর লেগে তো পরে আবার আসলাম যে আমার কপালটা কি খারাপ নাকি, কারণ এখন পর্যন্ত তো ওরকম ভালো একটা লোক পেলাম না ভাই। তা আমরা তো শুনলাম যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে। তো এটা কি মিথ্যা ছিল? মিথ্যা কথা বলছি ভাই। জি। সম্পর্ক হয়েছিল নাকি? হ্যাঁ, সম্পর্ক মানে করে। সে পছন্দ করতো, হ্যাঁ। কিন্তু বিয়েটা করলে না কেন? কোনো সমস্যা বা প্রবলেম ছিল নাকি? উনারা টাকা চায়, আমি তো টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই। যৌতুক কারণ চাই না? আপনারা তো জানেনই ভাই, আমার বাপ নাই, মা নাই। তারপরে বাড়িটাও তো ভেঙে গেছিল, হ্যাঁ দেখছেনই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো উনি কি করতো? মানে এই যে ইয়ার গার্মেন্টসের মানে কোনো অর্ডার মতো অর্ডার মতো অপারেটর। তারপরেও সে তোমার কাছে যৌতুক চাইলো। কত টাকা যৌতুক চাইছে? চাইছিল, মানে বেশি না, গরিবের বিয়ার আর কত চাই ওই 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকা? হুম। 1 লাখ টাকা দিবে কোত্থেকে? তোমার তো বাবা মা কেউ নাই। না, তো 1 লাখ টাকা কি সোজা কথা? এটা কোন হিসাবে চাইলো তোমার কাছে? এটাই তো কথা। আহ, যাই হোক, খুবই দুঃখের বিষয়। তো আবারও তোমার নামটা আমরা জানতে চাই, কারণ দর্শক বিন্দু তো নিত্য নতুন দর্শক আসে আমাদের চ্যানেলে। তো তোমার নামটা কি আপু? আমার নাম হয়েছে রীতা, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ না? জি। তোমার বাবা মা নেই কেউ? হ্যাঁ। না না না, মানুষ হয়েছে কার কাছে? ওই যে এক চাষির কাছে থাকি আমি। চাচির কাছে না? হুম। চাচির কাছে। বাবা মা মারা যাওয়ার পরে আমি শুনছিলাম যে তোমার ভাবির কাছে না কার কাছে মানুষ? ওনার কাছে আগে থাকতাম, এখন থাকি না, কারণ এখন বর্তমান চাচির কাছেই থাকো? টাকা পয়সা চাই আমার। গার্মেন্টস তো চাকরি করতে না? গার্মেন্টসের চাকরিটা তো পরে তো যে আমি বললাম না যে করছি, ও, কারণ কারণ ইচ্ছা আছে যে ওরকম ভালো মানুষ যদি না পাই আমি কি করবো, পরে আমার তো কর্ম করে খাইতে হবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, তারপরে বাড়ি ভাঙার পর এখন বাড়ি ঠিক করা হয় নাই না? না না, ঠিক হয় কেউ সাহায্য সহায়তা করে নাই? না। যাই হোক, আমরা দর্শক বিন্দু আমাদের চ্যানেলে যারা আছেন তাদের কাছে আমরা আবেদন করি যে মেয়েটার আসলে নেই বলতে কিছুই নেই, বাবা মা নেই, খুবই এতিম অসহায়। তার বাড়িটা ছিল, সেটাও ভেঙে গেছে। যদি কেউ সাহায্য সহায়তা করেন তাহলে যোগাযোগ করুন। আচ্ছা, এই ভিডিও পাবলিক করার পর তোমাকে অনেকেই সাহায্য করতে পারে, তো সেক্ষেত্রে তোমার ফোন নাই? না, আমার কোনো ফোন নেই। ফোন এখন কেন নাই? না, ও আচ্ছা। ভাতই হয় না ফোন। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন হয়তো কেউ সাহায্য করতে পারে, আবার এমনও হয়তো প্রবাসী আছে যে হয়তো বয়স একটু বেশি হয়েছে, 40-45 হয়েছে, হ্যাঁ, তার একটা বউ দরকার, হ্যাঁ, যাদের বৃদ্ধ হলে তো একজনকে দেখতে হবে। তো তোমার তো বয়স খুব একটা বেশি না। বয়স কত? 27 বছর। 27 বছর। তো এরকম কোনো ব্যক্তি যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে তুমি করবে? হ্যাঁ, যেমন ওরকম মানুষ হলে করবো, যেমন বউ মারা গেছে গা, হ্যাঁ এর বয়স ছেলে মানুষ, বয়সের সমস্যা নেই। হ্যাঁ। তো করা যাবে না? হুম। তো ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আমরা আর স্কিপ বাড়াবো না, কারণ মেয়েটা সব কথাতেই রাজি আছে। তার কাছে বয়স বা কোনো বিষয় নিয়ে তার কোনো আপত্তি নাই, শুধু একজন স্বামী দরকার যাতে এই জীবনটা সে চলে চলে খেতে পারে, এরকম একটা পার্সন দরকার। তো আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। এটা কিন্তু ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। অনেকেই ভুলভাল মনে করে ফোন দেন, এটা করবেন না। এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।